আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূর্যোদয় সমুদ্রের আহমদ উচ্চ বিদ্যালয়ের ক্লাস 7-এ সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। এখানে আজকে তোমাদেরকে আমি যারা এখানে উপস্থিত হয়েছো আমি সবাইকে আজকে ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসটি তোমাদের ইংলিশ গ্রামারের টেন্সের যে বেসিক ধারণাটা, এই বেসিক ধারণাটা আমি তোমাদের দেব। এই বেসিক ধারণাটা দেখো, তোমরা ইংলিশের ভিতরে টেন্সটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। টেন্সটা যদি ভালো করে বোঝো তাহলে ইংলিশটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। এই জন্য টেন্সের উপরে তোমাকে খুবই গুরুত্ব দিতে হবে। টেন্সটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ইংলিশটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে আজকের বেসিক ক্লাসটা যারা এই বিগত করোনার মধ্যে বিভিন্ন মধ্যে তোমরা ড্রপ দিয়ে এখানে উঠছো, বেশি ক্লাস পাও নাই, আজকের এই ক্লাসটা যদি ভালোভাবে তুমি দেখো, সম্পূর্ণ ক্লাসটা যদি ভালোভাবে দেখো তাহলে টেন্স সম্পর্কে তোমার একটা ধারণা, পরিষ্কার একটা ধারণা এসে যাবে। ঠিক আছে? তাহলে ওকে, এখন আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে দেখো, প্রথমে আমরা জানবো টেন্স এই জিনিসটা কি, এই শব্দটার অর্থ কি। টেন্স অর্থ হচ্ছে, এটা তোমরা অনেক হয়তো জানো, এটা একটা বাংলা আছে টেন্স, এটা টেন্সও বলা যায়, আবার এটাকে টাইমও বলে। টাইম মানে সময়, টেন্সও বলে আবার টাইম সময় একই জিনিস। আর এটার অর্থটা হচ্ছে সময়, বা এটাকে আমরা কালও বলতে পারি। ঠিক আছে? টেন্স, তাহলে আমরা কি শিখলাম যে টেন্স অর্থ হচ্ছে সময় বা কাল। আমরা দৈনন্দিন জীবনে আমরা এই যে সময় অতিবাহিত করতেছি, আমাদের এই সময় আমরা কোনো না কোনো সময়েই আমরা আমাদের কাজগুলি সম্পন্ন করতেছি। এই যে একটা সময়, এই সময়টাকে বলে টেন্স, অর্থাৎ ক্রিয়া বা ভার্বে কাজ সম্পন্ন হওয়ার যে সময়, এই সময়টাই হচ্ছে কি টেন্স। ভার্বের কাজ সম্পন্ন হওয়ার যে একটা সময়, একটা টাইম, এই টাইমটা হচ্ছে সময়, বা এটাকে ইংলিশে বলে টেন্স বা কাল বলে। ঠিক আছে? আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে টেন্সটা কি। এখন এই টেন্সটাকে, অর্থাৎ আমাদের যে কাজের সময়টা, এই কাজের সময়টাকে প্রধান তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে, যেমন এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স। তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, দেখো এই তিনটা হচ্ছে মূল। এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স হচ্ছে কি বর্তমান সময়, বর্তমান, আর পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে? এটা হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এইখানে বর্তমান, অতীত, আর হচ্ছে ভবিষ্যৎ। এখন এই তিনটা মোট, অর্থাৎ টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়েছে টেন্সটাকে। একটা বর্তমান, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে পাস্ট, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো, আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলি করি, এটা হয় বর্তমানে হয়, তা না হলে গতকালকে হয়ে গিয়েছিল, বা সামনে ভবিষ্যতে হবে। এই তিনটা সময়ই তো আমরা কাজ সম্পন্ন করি। তাহলে সময়কে টোটালি এই তিনটা ভাগে এটাকে ভাগ করা হয়েছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের প্রধান তিনটা ভাগ। আবার এই প্রত্যেকটাকে আবার কি চারটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার
পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা ভাগে ভাগ করা হয়েছে। সাউন্ড অফ করতে বলো। এই 12টা ভাগে ভাগ করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এই 12টা ভাগে আমাদেরকে এটা ভাগ করতে হবে। তাহলে আমরা 12টা ভাগে এই টেন্সটাকে আমরা 12টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখো আমি আরেকটু সহজভাবে বোঝাচ্ছি। যেমন আমি যদি এখানে লিখি আমি যাই, তাহলে আচ্ছা এখানে যাই, খাই, ওঠা, বসাই সবই কি ভার্ব, তাই না? তাহলে এখানে আমি যাই, এই যে সেন্টেন্সটা, এখানে যাওয়াটা কি একটা কাজ, যাওয়াটা কি একটা, এটা একটা কি কাজ, যাওয়াটা একটা কাজ। তাহলে আমি যাই, আমি আবার লিখতে পারি আমি যাচ্ছি বা যাইতেছি, আমি যাচ্ছি। আচ্ছা, তারপরে আমি যাইব, এটাও লেখা যায় যাইব। আবার এটা লেখা যায় কি আমি একটা সময় ধরে, এই 4টা জিনিস আমি তোমাদেরকে বোঝাবো ভালো করে। আর 3 নাম্বার হচ্ছে যেমন আমি একটা সময় ধরে যাইতে থাকবো, ঠিক আছে, যাইতেছি, এরকম। এটাও যাইতেছি বুঝাবে। এটা দিয়ে 3টা দিয়ে তোমরা বুঝতে পারবা, সমস্যা নাই। দেখো এখানে আমি যাই, তাহলে এটা একটা কি কাজ, যাওয়াটা কি একটা কাজ। তাহলে আমি যাই, এর ইংরেজিটা কি হবে? এর ইংরেজি হবে সাবজেক্ট হচ্ছে আই, আর যাওয়া ইংরেজিটা কি গো। তাহলে এখানে আমরা লিখব গো, আমি যাই। যখন এটা হচ্ছে বর্তমান একটা সময়, এই সময়টা বর্তমানে একটা সময়। তাহলে আমি যাই এটা হচ্ছে বর্তমানে একটা সময়, কোনো অভ্যাস। এটা আমি যাই, আমি খাই, এটা আমার অভ্যাস, তাই না? এটা চিরন্তন সত্য হইতে পারে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হইতে পারে, চিরন্তন সত্য হইতে পারে, অভ্যাস হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্টের মধ্যে, ঠিক আছে? আর আমি যখন বলবো আমি যাইতেছি বা যাচ্ছি, তখন কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আমি যাচ্ছি বা যাইতেছি, তার মানে কি কাজটা চলতেছে। যেমন এখন আমি ক্লাসটা করাইতেছি, তাহলে এখন কাজটা কি চলতেছে। তাহলে তখন কি হবে? তখন হবে আই এম গোয়িং। তখন এই গোর সাথে কি হবে? আইএনজি যোগ হয়ে যাবে। আর এখানে সাহায্যকারী একটা ভার্ব আসবে। তখন এখানে সাহায্যকারী একটা কি আসবে? একটা ভার্ব আসবে, এম আসবে, একটা সাহায্যকারী ভার্ব আসবে, ঠিক আছে? একটা সাহায্যকারী একটা ভার্ব আসবে এখানে, যেমন এম একটা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? আর এর সাথে কি হবে? আইন যোগ হবে। এটা যখন তোমরা স্ট্রাকচারগুলি জানবা তখন এটা বুঝতে পারবা। এই স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী হয়েছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, তার ভার্বের সাথে আইএনজি যোগ, সেই নিয়ম অনুযায়ী হয়েছে, ঠিক আছে? তাহলে যখন আবার ভবিষ্যৎ বুঝাবে তখন কিন্তু সেটা অন্যরকম হবে। কীরকম? যেমন আই শেল গো, আমি যাব, আই শেল গো, যাব। এটা হচ্ছে কি ভবিষ্যৎ। আমি 3টারই ধারণা দিতেছি, পাস্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, ফিউচার টেন্সের, 3টারই ধারণা দিতেছি। যদি যখন বর্তমানে, যেমন আই গো, আমি এটা বর্তমান, আমি যাই। আই ইট, আমি খাই। আই রিড, আমি পড়ি, ঠিক আছে? এরকম যে বর্তমানে যখন ধারণা দিবে তখন আই স্পিক, আমি কথা বলি, ঠিক আছে? এরকম তার এটা বর্তমান হবে। আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি লিখতেছি, আই এম রাইটিং। আমি দেখতেছি, আই এম সিং, ঠিক আছে? আমি কাজ করতেছি, আই এম ডুইং। তাহলে তখন তোমার এটা প্রেজেন্টে হবে। পাস্টের বেলা, ফিউচারের বেলা আমরা কি করব? যেমন এই যে সাহায্যকারী ভাষা হিসেবে শেল আসে, আই শেল গো, আই শেল গো, ঠিক আছে? আমি যাব। আমি খাবো, আই শেল ইট, আই শেল ইট,
আমি খাবো, ঠিক আছে? আচ্ছা, আর যখন অতীতে কোনো কিছু বুঝাবে তখন কি হবে? যখন অতীতে কোনো কিছু বুঝাবে, যখন বলো যে আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তখন আমরা কি লিখবো? আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তখন সাবজেক্টের পরে কেউ ভার্ব হবে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। দেখ আজকে ক্লাসটি আর লম্বা করছি না, আজকে ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমি পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের টেন্স সম্পর্কে আরও বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে যারা এখানে ক্লাসে উপস্থিত আছো, আমি তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। দেখো, সুপ্রিয় দর্শক, আজকে ক্লাসে যারা এই সপ্তম শ্রেণীর ক্লাসে যারা উপস্থিত আছে, আমি তাদেরকেও এই ক্লাসে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। আজকে ক্লাসে যারা উপস্থিত রয়েছে, আমাদের এই স্কুলের কোমলমতি বাচ্চারা আজকে এই ক্লাসে উপস্থিত আছে যারা, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা আজকে ক্লাসে উপস্থিত আছে, ঠিক আছে? এরপরে আমরা টেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানবো, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।